গুঞ্জন আছে সৌদি ক্লাব আল নাসেরের হয়ে মাঠ তো বটেই, মাঠের বাইরেও ক্লাবের অনেক সিদ্ধান্তেই প্রভাব খাটান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর সেজন্যই মাত্র ১ বছর আগে নিয়োগ পাওয়া পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে ছাঁটাই করে নতুন কোচ নিয়োগ দিল আল নাসের কর্তৃপক্ষ। ২০২২ ডিসেম্বরে বছরে সব মিলিয়ে প্রায় ২০০ মিলিয়ন ইউরো চুক্তিতে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন রোনালদো। তখন দলটির কোচ ছিলেন রুডি গার্সিয়া। কিন্তু ক্লাবটিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই ফরাসি কোচের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে রোনালদোর। গুঞ্জন ছিল গার্সিয়ার খেলানোর কৌশলে অসন্তোষ ছিলেন এই পর্তুগিজ তারকা। তিনি খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারছিলেন না বলে অভিযোগ ছিল রোনালদোর, এমনটাই জানিয়েছিলেন সৌদি সংবাদ মাধ্যমগুলো। প্রথমে তা গুঞ্জন মনে হলেও এর কয়েকদিনের মধ্যেই রুডি গার্সিয়াকে ছাঁটাই করে আল নাসের। ২০২৩ জুলাইয়ে দলটির নতুন কোচ হয়ে আসেন লুইস কাস্ত্রো। কিন্তু তার অধীনে সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ৩ ম্যাচে মাত্র ১ জয়ে শুরুটা ভালো করতে পারেনি আল নাসের। সদ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট পর্বের প্রথম ম্যাচে ইরাকের ক্লাব আল শোরতার সঙ্গে ড্র করার পরপরই তাই ছাঁটাই হতে হলো ৬৩ বছর বয়সী কাস্ত্রোকে। তারও কৌশল রোনালদোর মনে ধরেনি বলে গুঞ্জন উঠেছিল সৌদি সংবাদ মাধ্যমগুলোতে। তা এবার সত্যি হলো। সঙ্গে এখন প্রশ্ন উঠেছে মাঠের বাইরেও ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে রোনালদোর প্রভাব খাটানো নিয়ে। তবে এই বিষয়ে আল নাসেরের প্রধান নির্বাহী গিদো ফিয়েঙ্গি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না। তিনি আল নাসেরের অধিনায়ক এবং বিশ্বের ১ নম্বর ফুটবলার হিসেবে ক্লাবকে লক্ষ্যের দিকে পথ দেখান এবং সেটাই আল নাসেরের লক্ষ্য। লুইস কাস্ত্রোর বিদায়ের পর ক্লাবটির নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্তেফানো পিওলিকে। ৩ বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দেন ৫৮ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। ২০২২ এই স্তেফানোর হাত ধরেই লিগ শিরোপা জেতে এসি মিলান।